যিনি যে বিষয়ে অভিজ্ঞ, বিশেষজ্ঞ, সার্টিফিকেটধারী তাকেই মূলত নিয়ে আসি এই অনুষ্ঠানে। কারণ আমরা বিশ্বাস করি তথ্য যেমন খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার, ঠিক তেমনি তথ্যটি কার কাছ থেকে নিচ্ছেন সেটিও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সব সময় আমি এই অনুষ্ঠান থেকে একটি অনুরোধ করে থাকি যে আপনারা যেই সেবাটি নিতে যান, সেটি ট্যাক্স হোক, আইন হোক, অল্প টাকা কিংবা কিছু টাকা বাঁচানোর জন্য যিনি পেশাদারি না, যিনি সার্টিফিকেটধারী না, তার কাছে গিয়ে শুধু শুধু জটিল করবেন না কোনো ঘটনা কিংবা পরিস্থিতিকে। আমরা আজকেও অনেকগুলো বিষয় আছে আইন ও অভিবাসন সংক্রান্ত, তাই শুরু করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে, এবং অ্যাটর্নি খায়রুল বাশার আমাদের সাথে আছেন। শুরুতেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আবার। আ- এবং বাশার ভাই, আপনাকে পাওয়া মানেই হচ্ছে নতুন নতুন যে আপডেট গুলো আছে সেগুলো আমি দর্শকদের দিতে পারি। সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এনসি নিউজ মিডিয়া হাউসের পুরো পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি একটু শুরুই করতে চাই এবং দর্শক বলে রাখতে চাই, নিউ ইয়র্কের অত্যন্ত মেধাবী একজন অ্যাটর্নি খায়রুল বাশার। আমরা একটু কথা বলবো। গত এক সপ্তাহ ধরে অনেকগুলো ইমিগ্রেশন নিয়ে খবর এসেছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আসছে। প্রথম খবরটি যদি আমি বলি, সবাই খুবই খুশি যে ৭৫ দেশের যে ভিসা পজ আদালতের রায় সেটি, কিন্তু আবার একই সাথে প্রশ্নটি হচ্ছে তার মানে কি ভিসা পজ উঠে গেছে, ভিসা দেওয়া শুরু হয়ে গেছে? এরকম একটি প্রশ্ন, এরকম একটি দোটানা শুরু হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতেও আসছে সুখবর সুখবর অনেক কিছু। তো আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই কোর্টের অর্ডার এবং আসলে কি ভিসা দেয়া শুরু হয়ে গেছে কিনা। ধন্যবাদ। এই আমরা তো সবাই জানি, এটা ব্যাকগ্রাউন্ড আমি হুম, আর দিচ্ছি না। জানুয়ারি থেকে যে ভিসা পজ ছিল, এবং পজের মেইন রিজন ছিল পাবলিক চার্জ। তো পাবলিক চার্জের ফাইনাল রুল লাস্ট 2 উইকস আগে ওরা পাবলিশ করলো, এবং ডিএ মানে ডিপার্টমেন্ট স্টেট ওরা ইমপ্লিমেন্ট করার প্ল্যান ছিল সেপ্টেম্বর 18 থেকে। সো ইন দ্য মিন টাইম কোর্টের যেটা অর্ডার ছিল, যে পেন্ডিং কেস ছিল, জাজ নিউ ইয়র্ক স্টেটের সাউথার্ন ডিস্ট্রিক্টের জাজ বার্গাস, যিনি রায় দিলেন 21 তারিখ, এই যে 75 কান্ট্রিজ পজটা ইলিগাল। কারণ ইলিগাল এই কারণে, বেসড অন ন্যাশনালিটি, জাতীয়তার ভিত্তিতে 75 কান্ট্রিকে পজ করা হলো। তো এই জন্য যখন অর্ডার হয়ে গেল, ডিপার্টমেন্ট স্টেটকে চালু করতে হবে ভিসা ইস্যু দেওয়া, হুম, আনলেস আনলেস গভর্নমেন্ট যদি স্টে অর্ডার না দেয়, স্টে অর্ডার না চায় কোর্টের কাছে, এন্ড আবার 60 days এর মধ্যে আপিলও করতে পারে এই আচ্ছা। জাজের অর্ডারের এগেইনস্টে। তো যতক্ষণ পর্যন্ত না করবে, ভিসা চালু করতে হবে ডিপার্টমেন্ট স্টেটকে। বাট ইন দ্য মিন টাইম, 2-1 দিনের মধ্যেই গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল অর্ডারে আবার চালু করলো, ডিএস মানে ডিপার্টমেন্ট স্টেট চালু করলো যে কি ওয়ার্ল্ড ওয়াইড ভিসা পজ। কেন? ওদের রিজন হচ্ছে ভিসা অফিসারদের, কনসুলার অফিসারদের রিট্রেন করতে হবে, ট্রেনিং দিতে হবে হুম, হুম। কিভাবে ওরা পাবলিক চার্জ এই অপশনটা ওরা অ্যাপ্লাই করবে। সো এইটার একটা রিজন দিয়ে ওরা টেম্পোরারি এখন পজ করা আছে, ন্যাশন ওয়ার্ল্ড ওয়াইড, নট ইভেন 75 ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রি, এবং কোনো ওয়ার্ল্ড ওয়াইড। ইন্টারভিউ হবে না এই সময়টুকুতে, রাইট? আপাতত ইন্টারভিউ ক্যান্সেলেশন, সবাই ক্যান্সেলেশন পাচ্ছে, ইন্টারভিউ হবে না। হুম, পরে হুম। যখন আবার ওপেন হবে, দেন রিস্কেজুল করা হবে ভিসা। এবং কবে নাগাদ ইন্টারভিউ আবার শুরু হতে পারে সেই কোনো দিক নির্দেশনা আছে? ওয়েল, এটা দিস ইজ আননোন। এটা আমার মনে হয়, যেহেতু জাজের অর্ডারটা ছিল, জাজের রাইটে ছিল হুম, হুম। 75 কান্ট্রিজ বেসড অন ন্যাশনালিটি, সার্টেন কান্ট্রিজ। তো এখন যদি ওরা গভর্নমেন্ট যদি বলে না, আমরা এটা আপিল না করে, স্টে না করে, টেকনিক্যালি ওরা বললো এখন ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, তাইলে আপনার ওই ডিসক্রিমিনেশন আর আসছে না ন্যাশনালিটি। এটা একটা রিজন হতে পারে। আর সেকেন্ড রিজন, এই অনেস্ট রিজন যদি হয় ট্রেনিং এর ব্যাপারে, ট্রেনিং এর জন্য ইট কুড বি 30 days, 60 days, we don't know. Everything is unknown at this moment.